খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ তুলে নিলেই ১৪৪ ধারাও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি আরও জানিয়েছেন, ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। আর অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়ে জেলা সেনা অধিনায়ক বলেছেন, পাহাড়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ারিং করা হচ্ছে। এদিকে ৭১-এর হাতে আসা এক মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ ওঠা কিশোরীর দেহে সেরকম কোনো আলামত পাওয়া যায়নি। বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে। সহিংসতার ঘটনার পর থেকে থমথমে খাগড়াছড়ি। চলছে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। সেই সঙ্গে বহাল আছে ১৪৪ ধারা। এমন পরিস্থিতিতে উদ্বেগে আছে পাহাড়ের মানুষ। এমন অবস্থায় তাদের নানাভাবে শান্ত থাকার আহ্বান জানিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ ঊর্ধ্বতন প্রশাসন। সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার চেষ্টা হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই, সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা, এই ব্যাপারটিও ভালো দেখায় না। সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। এদিকে ক্ষতিগ্রস্ত গুইমারা এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ত্রাণ বিতরণ করেছেন তারা। এ সময় জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম জানান, যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ তুলে নিলেই ১৪৪ ধারাও প্রত্যাহার করা হবে। সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি হয়েছে বলেও জানান তিনি। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় ৮টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই ৮টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা চিটাগাংয়ে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত ফ্যামিলি বা যে ভিকটিম মারা গেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, তাদেরকে বলছে আপনারা থানায় এসেন, আপনারা মামলা দেন। যদি তারা অনাগ্রহ দেখায় সেক্ষেত্রে হয়তো পুলিশ বাদী হয়ে মামলা নেবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে কারা জড়িত এগুলো আমরা আইডেন্টিফাই করব। এদিকে যে ধর্ষণ ঘটনা নিয়ে পাহাড়ে এমন সহিংসতা, সেই নির্যাতিত স্কুল ছাত্রীর মেডিকেল রিপোর্টের একটি কপি ৭১-এর হাতে এসে পৌঁছেছে, যেখানে বলা হয়েছে ওই স্কুল ছাত্রীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মনিরা কাজুরি, ৭১।